লেসন 3 দ্য রেনবো। ক্রিস্টিনা জর্জিনা রসেটি। লেসন 3 দ্য রেনবো রংধনু বা রামধনু কবিতাটি লিখেছেন ক্রিস্টিনা জর্জিনা রসেটি। ক্রিস্টিনা জর্জিনা রসেটি was an English poet who wrote a variety of romantic, devotional and children's poems. ক্রিস্টিনা জর্জিনা রসেটি ছিলেন একজন ইংরেজ কবি যিনি বিভিন্ন ধরনের রোমান্টিক, ভক্তিমূলক এবং শিশুদের কবিতা লিখেছিলেন। রট মানে লিখেছিলেন। ক্রিস্টিনা জর্জিনা রসেটির কথা বলা হয়েছে। ইংলিশ পোয়েট এখানে ইংরেজ কবির কথা বলেছে। ক্রিস্টিনা জর্জিনা রসেটির কথা বলেছে। হু মানে যিনি। যিনি বলতে গেলে ক্রিস্টিনা জর্জিনা রসেটি রট লিখেছিলেন এ ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের, রোমান্টিক, ডেভোশনাল মানে ভক্তিমূলক, চিলড্রেন্স পোয়েম মানে শিশুদের কবিতার কথা বলেছে। চিলড্রেন্স এখানে অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে শিশুদের। পোয়েমস কবিতাগুলোর কথা বলেছে। সি ইজ পারহ্যাপস বেস্ট নন ফর হার পোয়েম গবলিন মার্কেট। তিনি সম্ভবত তার কবিতা গবলিন মার্কেটের জন্য সর্বাধিক পরিচিত। সি মানে সে, এখানে ক্রিস্টিনা জর্জিনা রসেটির কথা বলা হয়েছে। পারহ্যাপস মানে সম্ভবত, বেস্ট নন মানে সর্বাধিক পরিচিত, ফর মানে জন্য, হার মানে তার, তার বলতে গেলে ক্রিস্টিনা জর্জিনা রসেটির কথা বলা হয়েছে। পোয়েম মানে কবিতা, কবিতাটার নাম ছিল গবলিন মার্কেট। 1 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করা, ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলোকে বলেছে। সুইটেবল মানে উপযুক্ত, উইথ মানে দিয়ে, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলা হয়েছে। এ নাম্বার, উই সি ক্লাউডস ইন দ্য স্কাই। আমরা আকাশে মেঘ দেখতে পাই। স্কাই মানে আকাশ, উই মানে আমরা, সি মানে দেখতে পাওয়া, ক্লাউডস মেঘদের কথা বলেছে। বি নাম্বার, দ্য স্কাই গেটস ক্লিয়ার আফটার রেন। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যায়। দ্য স্কাই আকাশের কথা বলেছে। গেটস মানে এখানে হয়ে যায় বুঝাচ্ছে। ক্লিয়ার মানে পরিষ্কার, আফটার মানে পরে, রেন মানে বৃষ্টি। সি নাম্বার, অ্যান অ্যারো ইজ শট ফ্রম এ বো। একটি ধনুক থেকে একটি তীর নিক্ষেপ করা হয়। অ্যান অ্যারো মানে একটি তীরের কথা বলা হয়েছে। শট মানে নিক্ষেপ করা, ছুঁড়ে ফেলা, ফ্রম মানে থেকে, বো মানে ধনুকের কথা বলেছে। ডি নাম্বার, হোয়াইট ইজ দ্য কালার অফ পিস। সাদা শান্তির রং। পিস মানে শান্তি, কালার মানে রং, হোয়াইট মানে সাদা। 2 নাম্বার, লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলো দেখো। এই ছবিগুলো দেখতে বলেছে। লুক মানে তাকানো বা দেখা, পিকচার্স ছবিগুলোর কথা বলেছে। হুইচ পার্টিকুলার ওয়ার্ড কামস টু ইয়োর মাইন্ড আফটার সিইং দ্য 2 পিকচার্স। ছবি দুটি দেখার পর তোমার মনে কোন বিশেষ শব্দটা আসে। হুইচ মানে এখানে কোন বুঝাচ্ছে, পার্টিকুলার মানে বিশেষ, ওয়ার্ড শব্দের কথা বলেছে। কামস মানে আসা, ইয়োর মানে তোমার, মাইন্ড মানে মন, আফটার মানে পরে, সিং মানে দেখা, টু মানে দুটি, পিকচার্স এই দুটো পিকচার্স ছবির কথা বলেছে। রাইট ইট ডাউন ইন দ্য গিভেন বক্স। প্রদত্ত বাক্সে এটি লিখো। এই বাক্সটাতে লিখতে বলেছে রেনবো মানে রংধনু বা রামধনু। দ্য রেনবো রংধনু বা রামধনু। বোটস সেল অন দ্য রিভার্স। নৌকা নদীতে চলে। বোটস নৌকাগুলোর কথা বলেছে। সেল মানে জলে ভাসমান, অন মানে উপরে, রিভার্স নদীগুলোর কথা বলেছে। অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ এবং জাহাজ সমুদ্রে বা সাগরে চলে। অ্যান্ড মানে এবং, শিপস জাহাজগুলোর কথা বলেছে। সেল মানে জলে ভাসমান, অন মানে উপরে, সিজ সমুদ্র বা সাগরগুলোর কথা বলেছে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই। কিন্তু মেঘেরা আকাশ জুড়ে চলে। বাট মানে কিন্তু, ক্লাউডস মেঘেদের কথা বলেছে। সেল মানে ভাসমান, অ্যাক্রস মানে জুড়ে, স্কাই মানে আকাশের কথা বলেছে। আর প্রেটিয়ার দ্যান দিজ এগুলোর চেয়ে সুন্দর। প্রেটিয়ার মানে সুন্দর, দেন মানে চেয়ে বুঝাচ্ছে, দিজ মানে এগুলোর কথা বলেছে। এতটুকুটার মধ্যে আমাদেরকে যেটা বুঝাতে চেয়েছে কবি, নৌকা এবং জলজাহাজ যেগুলো নদীতে বা সাগরে চলে সেগুলোর থেকে অনেক সুন্দর আকাশ জুড়ে মেঘেরা। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। নদীর উপর সেতু আছে। ব্রিজেস সেতুগুলোর কথা বলেছে। অন মানে উপরে,
রিভার্স নদীগুলোর কথা বলেছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, তুমি যেমন খুশি তেমন তৈরি করতে পারো। প্রিটি মানে সুন্দর, ইউ মানে তুমি। এখানে যেটা বুঝাচ্ছে, এখানে মানুষের কথা বলা হচ্ছে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু ধনুকটি যেটি স্বর্গের সেতু তৈরি করেছে। বাট মানে কিন্তু, বো মানে ধনুকের কথা বলেছে, দ্যাট মানে যেটি বুঝাচ্ছে, ব্রিজেস সেতুগুলোর কথা বলেছে, হ্যাভেন মানে স্বর্গ। অ্যান্ড ওভার টপস দ্য ট্রিজ, এবং যেটা চলে গেছে উপর দিয়ে। অ্যান্ড মানে এবং, ওভার টপস মানে উপর দিয়ে চলে গেছে, ট্রিজ গাছগুলোর কথা বলেছে। অ্যান্ড বিল্ডস এ রড ফ্রম আর্থ টু স্কাই, এবং একটি রাস্তা তৈরি করেছে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। অ্যান্ড মানে এবং, বিল্ডস মানে তৈরি করেছে, রড মানে রাস্তা, ফ্রম মানে থেকে, আর্থ মানে হচ্ছে পৃথিবী, স্কাই মানে হচ্ছে আকাশ। ইজ প্রিটিয়ার ফার দেন দিজ, এগুলো অনেক বেশি সুন্দর সেগুলোর থেকে। প্রিটিয়ার মানে বেশি সুন্দর বুঝাচ্ছে, ফার মানে দূরের কথা বলা হয়েছে, দেন দিজ মানে সেগুলোর থেকে। এই কবিতাটাতে কবি আমাদেরকে যেটা বুঝিয়েছে, মানে যে সেতুগুলো মানুষের তৈরি সেগুলোর থেকে এই স্বর্গের সেতু, যে রাস্তাটা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত তৈরি করেছে, অনেক বেশি সুন্দর। কবি এখানে বুঝাতে চেয়েছেন সুন্দরতা এবং একটি পার্থক্য। কিসের পার্থক্য? মানুষের তৈরি জিনিসের ও প্রকৃতির তৈরি জিনিসের পার্থক্য। কোনটা বেশি সুন্দর, কবি এই জিনিসটা বুঝাতে চেয়েছেন।